অনেকে প্রশ্ন করে, যে অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই এমন কোনো চিন্তা আসবে, এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয়, যখনই এমন কোনো চিন্তা আসবে সেজন্য পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং ঈমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, রুসুলিহি বহুবচনে, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন, তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন, তাই না? আল্লাহ যদি নাউজুবিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন, তাহলে তো তিনি আল্লাহ হতেন না। এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন, যাকে কেউ সৃষ্টি করে নাই, বরং তার কাজ সৃষ্টি করা। এটা তো আপনি কার্যকারণ তত্ত্ব থেকে বলছেন। এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে, কার্যকারণ তত্ত্ব। মানে তত্ত্বটা হচ্ছে এরকম, ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো হয়েছিল আর কি, যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। আসলে তাই, কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে। শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে। কেন শয়তানি করতেছে, এটা কারণ তো আছে। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকারণ তত্ত্ব আর কি। তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? ঠিক আছে, এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে। এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন? যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন শুরু হবেন ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম আর কি। তো আল্লাহ রব্বুল আলামিন কাউকে কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, সহজ কথা। আর এখান থেকে ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মভিত্তি, এটাকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, এটাকে ভেঙে দেওয়া হয়েছে। এবং তারা যে বলতো যে তিন খোদায় যে তারা বিশ্বাস করতো, ট্রিনিটি, এটাকেও ভেঙে দেওয়া হয়েছে।